মানুষকে বেঁচে থাকার প্রয়োজনে কত কিছুর সঙ্গেই যুক্ত হতে হয়। একজন পুরুষ মানুষ পরিবারকে ভালো রাখবার প্রয়োজনে অনেক কর্মকে খুঁজে পেতে হয়। প্রয়োজনে কখনো বিদেশ করতে হয়, কখনো দেশে কর্মসংস্থানের জায়গা খুঁজে পেতে হয়। এই যে মানুষটি আমার পর্যন্ত আসছেন, উনি অনেকটা দূর থেকে আসছেন, দীর্ঘদিন প্রবাস জীবন করছেন। পরিবারকে আরও ভালো রাখবার প্রয়োজনে তিন মাথার মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা ম্যাজিক মেশিন হিসাবে প্রচার করছি। এই ম্যাজিকের টানেই উনি অনেকটা দূর থেকে আমার কাছে আসছেন, বিশ্বাস হৃদয় ধারণ করে আমার কাছে আসছে। আমরা তো এখানে দাঁড়িয়ে বিশ্বাস অর্জনের জন্য কত রকম আকর্ষণীয় যে কথা বলি, মানুষকে কাছে টানবার প্রয়োজনে কত রকম নীতিবাক্য প্রকাশ করি, কিন্তু যেসব মানুষগুলো এইসব মেশিনের সঙ্গে যুক্ত হয়, সেই সব মানুষের যে অনেক কষ্টের উপার্জিত টাকা, এই টাকায় যদি এইসব মানুষ ব্যর্থ হয়, তাহলে যে পরিবারের ভালো রাখবার প্রয়োজনে যতটা আত্মবিশ্বাস নিয়ে কর্মের সঙ্গে যুক্ত হয়, তাহলে ঘুরে দাঁড়াবার আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা পৃথিবীতে পুরুষ মানুষ প্রত্যেকেই শুধু পরিবারকে ভালো রাখবার প্রয়োজনেই কর্ম করে যাচ্ছি। এখানে কত মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে, তা আমরা খোঁজ রাখছি না। শুধু আমাদের প্রত্যেকের মধ্যে একটাই প্রত্যাশা, আমরা পরিবারকে ভালো রাখবো, পরিবারের প্রয়োজনে আরও কিছু করব। হয়তো এই মানুষটাও ততটা প্রত্যাশা নিয়েই আমার কাছে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। মোহাম্মদ মুজিবুর রহমান, আমি প্রবাসে ছিলাম 9 বছর। বিদেশে আমি ভাইয়ার অনেক ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে অন্তর একটা আমার ধারণ হয়ে গেছিলো যে বাইরে হন থেকে যে আমি একটা মেশিন নিব। আল্লাহ আমার আশা পূর্ণ করছে, আসছিও। ভাই আপনি আমাকে মেশিন দিয়ে হচ্ছেন, আমি আশা রাখি আপনি দোয়া রাখবেন আমার উপরে। আপনি রসুলিয়া জানি আমি কিছু করতে পারি, এটাই হলো সব থেকে বড় পাওয়া, বড় আশা। ভালোবাসার জায়গা থেকে আমি কতটুকু বুঝে দিতে পারছি? অনেক অনেক বোঝাই দিয়েছেন আমাকে। আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কুষ্টিয়াতে, আমার বাড়ি টাঙ্গাইল সখীপুরে। তাহলে কাছে আসলো আপনি তাই বলছেন যে আপনি নেন না নেন এটা আপনার ব্যাপার, কিন্তু নিলে আমি আপনার মাসুল হতে পারবো, অথবা কি আপনার গ্যারান্টি দিতে পারবো ভাই। তাহলে এই তো বড় পাওয়া, বড় পাওয়া না? এতটা দূর আসছেন, মানে এই সাহসটা কিভাবে জন্ম নিল? জন্ম নিল আমার আপনার কথার উপরে। আপনার কথা অনেক ভালো লাগছে, অনেক বিশ্বাস হয়েছে আমার, এই জন্যে এত সাহস যোগাইছি। এই যে ছেলের সাথে করে আসছে। হ্যাঁ, আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিচ্ছে। আমি কইছি যে ছেলে ফাও যেহেতু ঘোরাফেরা করবে, তাহলে বাইরেগুলো আমি যাই এই জিনিসটা করবো। আমার ছেলের একটা অভিজ্ঞতা হলো সংসার জীবনে, যে সংসার কীভাবে চালাইতে হবে, কীভাবে আমার বাপে আমার লেখাপড়া করলে কত কষ্ট করে, এটা যেন আমার ছেলে বুঝে যে না, আমার বাপে এরকম করে কষ্ট করে আমার মানুষ করছে। তোমার নাম কি? রিফাত। বাবার সাথে এতটা দূরে কেন আসছো? এই মেশিনটা নেওয়ার জন্য। আমি যতটুকু বলেছিলাম ভিডিওতে, ততটুকু কি আমি দিতে পেরেছি? জি। আপনার মতো 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসে আছে। জি। সেই প্রবাসীদের ঘামে শ্রমের টাকায় আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সেই জায়গা থেকে আপনি একজন প্রবাসী হিসাবে এদেশের একজন গর্বিত মানুষ, এদেশের একজন সংগ্রামী মানুষ, এদেশের একজন দেশপ্রেমিক মানুষ। আপনার মতো দেশপ্রেমিক মানুষ এদেশে যারা আছেন, তারা তো বাংলাদেশে আসে কিছু না কিছু করতে চায়। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার মতে আপনার যে ম্যাজিক মেশিনটা আছে, যার আশেপাশে কম মেশিন যদি নিয়ে চলে, আমার মতো আমার মনে হয় তাদের ভালো হবে, খারাপ হবে না। আপনি যে আল্লাহ রহমতে যে জ্ঞানটাতে যেভাবে ব্যস্ত আছেন, বুঝাই দিতেছেন, যদি এই উপলক্ষে আসে যেন আমি আসলে ভালোভাবে চলবো, তাহলে অবশ্যই ভালো হবে তার। বন্ধুগণ, এই সব মানুষই যে আমাদের জাতির প্রকৃত মেরুদণ্ড। আমরা মুখে যতটুকু বলি, আমরা যদি অন্তর থেকে এই মানুষগুলার ততটা শ্রদ্ধা ভালোবাসা দিতে পারতাম, তাহলে আমাদের এই দেশটা সুখী সমৃদ্ধির বাংলাদেশ অনেক আগেই হয়তো গড়ে ওঠানো সম্ভব হতো। তারপরও এতটা সময় পর হলেও আমরা যেন এদেশের মানুষ, এসব মেহনতি খেটে খাওয়া মানুষ বা শ্রমজীবী মানুষের মূল্যায়ন করতে শিখি। এই সব মানুষের হাত ধরেই আমাদের দেশ এগিয়ে যাক, এমন প্রত্যাশা রেখেই এদেশের প্রতিটি মানুষের কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।